নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলায় আমি আর মা খাবো। আজকে বাবা একটু কাজে বাইরে গেছে, তাই জন্য মা এখানে অল্প একটু মোচার বড়ার ঝোল করবে, মানে মোচার কোপ্তাকারি। তো মা এখানে প্রথমে সকাল থেকে মোচাটাকে কেটে সিদ্ধ করে একটু বেটে নিয়েছে, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছে। এবার এটা বানাবে। মোচা সেদ্ধ করে বেটে রেখেছে, তার মধ্যে আলুটা দিল, আলু সেদ্ধ। অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিল। আর এখানে এটা কি দিচ্ছ? একটুখানি ময়দা দিল, যাতে একটু বাইন্ডিং হয়, বড়াটা ভাজা যায়। একটু চিনি, এটা ভালো করে মেখে নেবে। এখানে আর একটু ময়দা লাগছে বাইন্ডিং এর জন্য। এই যে এতটা মতো দেবো। একটু বেশি জল জল হলে একটু শক্ত করছে। মোচাটা মাখা হয়ে গেছে, এখন মা এটার বড়া ভেজে নেবে। আজকে মা মোচার বড়াগুলো কড়াইতে ভাজছে না, কারণ কড়াইতে ভাজলে একটু তেলটা বেশি লাগে। এখানে মা তাই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছে। আমাদের এই সাদা ননস্টিকটা খুব ভালো। তো এখানে অল্প একটু প্রথমে সর্ষের তেল দিল, দিয়ে বড়াগুলো ওই শ্যালো ফ্রাই করে ভেজে নেবে। আর ভেতরে তো সব সিদ্ধ করাই আছে, তার জন্য বেশি প্রয়োজন হবে না ভাজার, ডিপ ফ্রাই করার প্রয়োজন হবে না। তেলটা, হ্যাঁ হ্যাঁ, তেলটা ভালো গরম হয়ে গেছে। ছাড়বে না মনে হয়? ভালো ছাড়বে না। দুটো দেখি, যেহেতু ননস্টিকে এরকম একটা চওড়া জায়গা না, তুমি একসাথে অনেক কটা ভাজতে পারবা। কড়াই হলে তো ছোট ইয়েতে দেখছি দুটো পরে বেশি করে একটু না হলে উল্টানো যাবে না। উল্টাও। খুব সুন্দর হয়েছে। খোঁচা লেগে গেল তো কিছু হবে না, ছাড়বে না। এরপরে উল্টে গেছে যখন আর ছাড়বে না। এরপরে একটু বেশি করে দেবো। আগের দুটো বড়া ভাজা হয়ে গেছে, এখন এই লটে মা একসাথে অনেক কটা দিয়ে দেবে। ফ্রাইং প্যানটা খুব ভালো। আর একটা দেখি উল্টাতে পারবা তো? পারবো, একটু নিচটা করা হলেই উল্টাতে পারবো। চলে আসছে কি সুন্দর। আর মাঝখানে একটা দেবো কিনা ভাবছি। দাও, এতগুলো একসাথে। কড়াইতে বেশি, একদিকে বড়াগুলো ভাজছে আর আরেক দিকে একটু ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছে ওই যে প্রেসার কুকারে। ওটা এখন একটু সম্বার দেবে। আমি কয়েকটা কাজু কিশমিশ বেড়ে দিলাম। এর আগেও ছোলার ডাল বানানো কাজু কিশমিশ দিয়ে ভাজা মশলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমাদের মামের দুপুরবেলায় এটাই মেনু, ছোলার ডাল আর মোচার কোপ্তাকারি দিয়ে ভাত খাবো আমরা। কাজু কিশমিশগুলো দিয়ে দিল। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে,
একবারে পাথর কাটার আওয়াজ হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না, নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছি না। এখন সিদ্ধ করা ডালটা মা দিয়ে দেবে। মায়ের এ বাবা কি আওয়াজ গো। মায়ের এখানে মোচার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছে, আর অল্প একটু নুন দিয়েছে যাতে না ফোটে। দিয়ে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুটা একটু লাল লাল হয়ে ভাজা হবে। হ্যাঁ, আলুগুলো এখন আবার এত ভালো আসছে, রান্না সম্পূর্ণ হওয়ার আগেই গলে মার হয়ে যাচ্ছে। এটা বড়া শুধু খাবো? হ্যাঁ, ভালো তো লাগে। নুন টুন ওই দিকের থেকে খা, ঠান্ডা। ভালো হয়েছে। ভালো হয়েছে, এই বড়াটা আমার সবসময় ভালো লাগে। আর একটু নুন লাগবে। এই ঝোলে নুন দিলে হয়ে যাবে, ওই জন্য বেশি নুন দেওয়া যাবে না। এখানে আরেকটু নুন দিয়ে দিলাম একবার। কাঁচা লঙ্কা দিয়েছি। আলুটা ভাজা হোক। আলুগুলো ভাজা হয়ে এসছে, এখন মা টমেটো দিয়ে দিল। কি দিলা? আদা বাটা? হ্যাঁ, আদা বাটা, জিরা বাটা। ও, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছে, আর একটু লঙ্কা বাটা। নুন তো দিয়ে দিয়েছি, আর লাগবে। হ্যাঁ, এখন হলুদ, হাফ চামচ ধরে অল্প কেনা গরম মশলা দিচ্ছি গুঁড়ো। হ্যাঁ, গরম মশলা গুঁড়ো আর অল্প একটু চিনি। ভাজা জিরে ধনে গুঁড়ো বলছি এই মশলা দিয়ে আলুর দমের মতন দেখাচ্ছে। ভালো লাগে তো। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেবে। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আলুটা সেদ্ধ হয়েছে? আলু গলে যাচ্ছে, দেখ এখনই কেটে যাচ্ছে। ওই জন্য একটু বড় বড় দিয়েছি। হ্যাঁ, মশলা ছেড়ে হয়ে গেছে কষানো।
গায়ে পড়লো ছিটে অনেকটা। এবার ঝোলটা একটু ফুটে উঠুক। এই যে আমাদের ঝোলটা ফুটে গেছে, কিন্তু ফুটতে গিয়ে ঝোলের কালারটা একটু কেমন যেন হয়ে গেল মনে হচ্ছে। দেখি বড়াগুলো দিই। না এখন দেবো না, আলুটা সেদ্ধ হলে বড়াগুলো দিয়েই নামিয়ে দেবো। বড়াগুলো খুব নরম হচ্ছে তো, এতটা ঝোল লাগবেও না, একটু ঝোলটা শুকাক। মায়ের ওদিকে ভাত বসে গেছে, ভাতটা হলেই আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ঝোলটা এখন ভালো হয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন বড়া দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবে। বড়া দেওয়ার পর বেশি ফুটবে না, কারণ বড়াটা তখন আবার গলে সব ঝোলের সাথে মিশে যেতে পারে। হয়ে গেছে, একটু ফুটলে অর্ধেকটা মোচা থেকে বেশ অনেক কটাই বড়া হয়েছে। কটা আলু সিদ্ধ দিয়েছিল? দুটো? হ্যাঁ, দেড়খানা না দুটো। ফুটে উঠলেই নামাতে হবে। নামিয়ে দিলাম। এবার বড়া একদম ইয়ে হয়ে যাবে। তোমাদের একটা জিনিস দেখাই, আজকে যে কটা অপরাজিতা ফুল দেখতে পাচ্ছ সব ঠাকুরের হয়ে গেছে, ওপরেও দেওয়া হয়েছে। তো আজকে এই সব কটা ফুল আমার গাছে ফুটেছে। মা আজকে পেড়ে এনেছে ছাদ থেকে, আমি পারতে পারিনি। তো মা বলল যে যে কটা এনেছে তার থেকেও নাকি আরও কটা এখনো গাছে আছে। সব কটা মা অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে পারতে পারেনি। দেখো এখনো কত ফুল ফুটছে, গাছটা খুব ভালো। অথচ আমি গাছে জল বাদ দিয়ে মানে প্রায় 3-4 মাস হয়ে গেল কিছু দিতেই পারছি না, সার জাতীয় কিছু দিতেই পারছি না। খালি জল দিচ্ছি আর চলে আসছি, জল দিচ্ছি আর চলে আসছি। চলো তাহলে তোমাদের খাবারটা একটু দেখিয়ে দিয়ে খেতে বসে পড়ি। এটা তো হচ্ছে, ভাতটা হয়নি এখনো। আর এখানে দেখো ছোলার ডালটাও হয়ে গেছে, আর এখানে মোচার কোপ্তা কারিও রেডি। আজকে আমাদের ঝাড়াঝাপটা মেনু, এইটা দিয়ে আমি আর মা খেয়ে নেব। রাতে কি হবে সেটা রাতে দেখা যাবে। আর বাজারে এখনো কাঁচা আম উঠছে, বিয়ে বাড়ির সিজন চলছে তো, তাই জন্য বাবা আম এনেছিল। মা কালকে আমের টক করেছিল, একটু বেঁচে আছে, সেটা আজকে আমি আর মা খেয়ে নেব। এখন সন্ধেবেলা রেডি হয়ে আমি আর মা বেরোচ্ছি। আমাদের আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানেই যাচ্ছি। আমি টোটোতে যে কানে মাথায় একটু স্টোল জড়িয়ে বসেছি, ঠান্ডা হাওয়া লাগছিল টোটোতে। আর এই যে পাশে মা বসে আছে, মাও একটা চাদর পরেছে। এবছর বেশ তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, যে কাজের জন্য যাচ্ছিলাম সেই কাজটা হয়নি, কারণ আমি একটু দেরি করে ফেলেছি বেরোতে। এখানে একটা ম্যাজিক শো এসেছে এই মাঠের মধ্যে, অনেক দিন ধরেই এসেছে, 7-10 দিন হয়ে গেল। প্রথম দিকে অনেক ভিড় হচ্ছিল, এখন একটু ভিড়টা কম হচ্ছে। দাঁড়াও, আর একটু টোটোটা যখন এগোবে তখন তোমরা দেখতে পাবে প্যান্ডেলটা। ওই যে দূর থেকে একটু দেখা যাচ্ছে, দাঁড়াও একটু বড় করে দেখাই। এই দেখো ম্যাজিক শো। তো আমিও ভাবছিলাম একদিন দেখতে আসবো, কিন্তু সময়ই আর হয়ে ওঠেনি এই শোটা দেখতে আসার। ছোটোবেলায় যেরকম সার্কাস আসতো, রাশিয়ান সার্কাস, সেগুলো দেখতে যেতাম বাবার সাথে, ভালো লাগতো বেশ। যাই হোক, কদিন হয়তো থাকবে এখনো। এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমাদের তো কাজ হলো না। আর আধ ঘন্টা আগে যদি আমি রেডি হয়ে বেরোতে পারতাম তাহলে হয়তো কাজটা হতো। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।